दो জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে রেখেছি যারে মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী এই আওয়াজে কিন্তু উপহার পাবে না এই আওয়াজে উপহার দেওয়া যায় না উপহার নিতে গেলে আরো জোরে আওয়াজ দিতে হবে হবে ইনশাআল্লাহ জোরে হবে সবাই মিলে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে রেখেছি যারে মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার দয়ার নবী রে আমার দয়ার নবী রে আরো জোরে দয়ার নবী রে আমার দয়ার নবী সবাই মিলে দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে রেখেছি যারে মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী আরো জোরে দো জাহানের বাদশা নবী চিল্লে বলো দো জাহানের বাদশা নবী মোটা ভাই দেখেছো এবার দেখবে বলছে দুজনকে নেব আমি একজি তোরা বস একটু বস দুজনকে নেওয়া হবে এখান থেকে মোটা ভাই দেখবে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে স্টেজে ডাকা হবে তারপর বড়দের গজলে যাব হবে ইনশাআল্লাহ সবাই রেডি আছো যার গলায় যত জোর আছে ফুল চার্জ দিয়ে নাও চার্জ দিয়ে ভালো করে আওয়াজ দিতে হবে এক আওয়াজে সবাই মিলে গাইতে হবে রেডি সবাই ইনশাআল্লাহ চলো দেখবো মোরা যদি জানাওয়ালা সবাই দেয়নি কয়েকজনের মুখ বন্ধ আছে কোচি যারা আওয়াজ দিচ্ছিস না 1 টাকার বিয়ে হবে না যারা আওয়াজ দেবে না 1 টাকার বিয়ে হবে না আর যারা আওয়াজ দেবে তাদের বিয়ে হবে জোরে হোক দেখি মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে মোরা যদি জানাওয়ালা কি কথা ওই মদিনা দেখার লাগে ওই মদিনা দেখার লাগে উড়েছে তারা হৃদয় জুড়ে তমামি হৃদয় জুড়ে তমামি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী সবাই মিলে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে আমার মনের ঘরে রেখেছি যারে মনের ঘরে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামেলি বানা রে দো জাহানের বাদশা নবী বলো একদম খুরশিদির পিছন পিছন কালো জামা পরে দেখো হ্যাঁ ওই নীল টুপির পিছনে তুই ওঠ বাপ তুই ওঠ তুই এ আব্বা তুই ওঠ ওইটা হ্যাঁ ওইটা মাশাআল্লাহ জোরে আওয়াজ দিয়েছে আয় চলে স্টেজে আয় বাবা স্টেজে চলে আয় এই একজনকে পেয়ে গেলাম আর একজনকে দেওয়া হবে আমি বললাম কি দামি উপহার সবাইকে দেওয়া সম্ভব নয় একজনকে পাওয়া গেল আর একজনকে নেওয়া হবে আমি জানি না সে ব্যক্তি কে তবে আর একটা ছন্দ গাইবো এই ছন্দে যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে নেওয়া হবে এই কি উপহার দেব তোরা জানিস তো তোরা জানিস কি উপহার দেব জানিস না অনেকক্ষণ থেকে বলছে একটা দামি উপহার এরা মনে মনে করছে শিল্পীরা তো নিতে জানে দিতে জানে না ঠিক না আমি কিন্তু আবার দিতেও জানি নিতেও জানি আমি তোমরা বুড়িমা গজল শুনেছো আমার সবাই বুড়িমা শুনেছো সবাই আমি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কি উপহার জোরে বলো আরো জোরে বলো এদের মনগুলো দেখো কেরাম যেন খারাপ হয়ে গেছে এরা মনে মনে করছে আল্লাহ বুড়িলে করবোটা কি একটা জোয়ান পানা দিলি নাই হতো তা বুড়িলে করবোটা কি তাই না এই বুড়ি সাংঘাতিক বুড়ি আর একটা ছন্দ গাইবো কই সে বাচ্চাটা কই এখানে দাঁড়া হ্যাঁ এখানে আয় রেডি আছো সবাই এক আওয়াজে সবাই মিলে গাইতে হবে দেখবো আদি পিতা আদম যখন মোদের
নবীর রসিলাতে আরো জোরে মোদের নবীর রসিলাতে সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে বসে 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 আদি পিতা আদম যখন বসে বসে পড়ে মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবীর রসিলাতে আল্লাহ কবুল করে সবার বিচারে সবার বিচারে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী সবাই মিলে দু জাহানের বাদশা নবী কামিনী বানা রে দু জাহানের বাদশা নবী কামিনী বানা রে আমার মনের ঘরে দে দেখেছি জানে মনের ঘরে দে দেখেছি জানে দু জাহানের বাদশা নবী আরো জোরে জোরে জাহানের বাদশা নবী বলো ওরে বাবা ওই লাল গেঞ্জি ও মরে যাবে, বড় বড় চোখ বের গেছে ওর। ওই যে লাল গেঞ্জি পরে কই কাকে দেখাচ্ছে আয় বলছি বাবা ওর লাল কালো, তুই ওর আব্বা তুই আয়, আয় চলে আয় এখানে আচারকে চলে আয়। আয় আয় চলে আয়, তাড়াতাড়ি আয়। মাশাআল্লাহ, আমি একজনকে পেয়েছি আর একজনকে ডাকা হয়েছে, দুজনকে উপহার দেবো বলেছিলাম। কইছি তোমরা রাগ করো না, কেউ তোমরা মনে কষ্ট পেও না, সবাই বসো বসো, সবাই বসো, সবাই বসে যাও বাবা, সবাই বসো। কই আয় বাবা, এদিকে আয়, চলে আয় এখানে 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 আয়, এখানে চলে আয় বাবা, চলে আয়। মাশাআল্লাহ, এই বাচ্চাটা বাবা যেটা তোমার সাইজের, এটা তোমার সাইজের, একটা আমার সাইজের, আয় একদম পুরো কাটে কাট মিলে গেছে, তাই না? মাশাআল্লাহ। কইছি তোর নাম কি? মাইটা খাবার জন্য দিয়েছি, বল মাইকে বল। জুনাইদ হাসান বিশ্বাস। এত বড়, মাশাআল্লাহ, তোর উপর আমার আগে থেকেই বিশ্বাস খুব। আর তোর বাড়ি কোথায় বাবা? এখানে এখানে কোথায়? পেছনে। এই পিছনে, পিছনে বাড়ি। মাশাআল্লাহ, আল্লাহ পাক অনেক বড় করুক। কইছি গজল বলতে পারিস? পারিস না? গালাগালি? হ্যাঁ, ওইটা একটু বাড়ে মনে হয়, ঠিক বলিনি? ওইটা একটু বাড়ে। আচ্ছা ওকে দাও দেখি মাইকটা। মোটামুটি তুই একটু বল তোর নাম কি? রায়হান মন্ডল। কি? রায়হান মন্ডল। রায়হান মন্ডল, গলা তো চানাচুর হয়ে গেছে পুরো। তোর বাড়ি কোথায়? সেই সামনে? হ্যাঁ ওই সামনে। আমি তো এখানকার লোক, তো আমি জানি সেই সামনে বাড়ি। তুই গজল বলতে পারিস তো? পারিস না? তেঙ্গে তেঙ্গে পারিস না? এরা পারে কিন্তু বলতে পারছি না। মাশাআল্লাহ। আমি কি উপহার দেবো বলেছি? কি উপহার? কি উপহার দেবো বলেছি? কি বললো? মাইকে বল। বুড়িমা। তোর আব্বারে ফোন কর, বল আব্বা টোটো নিয়ে এসো, বুড়িমা বেঁধে গেছে লটারিতে, বল আব্বারে ফোন কর। আমি এবছর একটা গজলের বই বার করেছি, এই যে এখানে নাম আছে বুড়িমা, বুড়িমা দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে? কেননা এই গজলের বইটা এই কারণে বার করেছি, এই বাচ্চাগুলো এরকম অনুষ্ঠান হলে এরা মাইক ধরে গজল বলে, কিন্তু ওদের লিরিক্সগুলো একটু ভুলভাল হয়, ওরা ঠিকঠাকভাবে গাইতে পারে না, তো ওদের সুবিধার জন্য এই গজলের বইটা বার করা। ওরা যে গজলগুলো গায় প্রত্যেকটা গজল আছে এই বইয়ের মধ্যে, তো নামই দিয়ে দিয়েছে বুড়িমা, বুড়িমা। আমি বললাম না অনেক দামি একটা উপহার, তাই না? এই বইটা যদি তোদের দিই আমি, তোরা খুশি হবি? বাড়িকে গালাগালি দিবি? দিবিনি তো? মাশাআল্লাহ, দাও ওই বইটা দাও। আল্লাহ পাক এখানকার প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কাণ্ডারি হিসাবে কবুল করুক এবং প্রত্যেকটা বাচ্চার হায়াত কিসমতকে দারাজ করুক, সকলে বলে আমিন। একবার সবাই মিলে তাকবীর দাও, নারে তাকবীর। আর জোরে হবে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, যাও। আল্লাহ পাক তোমাদের অনেক বড় করুক, অনেক ভালো থাকো। রিকোয়েস্ট করেছে রসুলে আলা গজলের কুইজ, গজলের ডুয়েট, মদিনাওয়ালা, মোহাম্মদ হামারে বাড়ির শানওয়ালে, এরকম আপনারা একটু একটু লিখে লিখে দেন আমাকে। জীর্ণ গাথা নিয়ে হালিমা এলো, বুড়িমা বুড়িমা, নবী জিন্দাবাদ, ও নবী জিন্দা রয়, এ কেমন রূপকার। মাশাআল্লাহ, অনেক গজলের ফরমাইশ আপনারা দিতে থাকুন, আমি চেষ্টা করছি সমস্ত গজলগুলো একটু একটু করে হলেও গাওয়ার জন্য। চলেন শুনতে থাকি, আর একটা নবীর শানে গজল আমি পরিবেশন করব, তারপর ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের কিছু মূল গজল, রসুলের আদর্শ, ভালোবাসা, কিছু আম্মাজানদের জীবনী ইনশাআল্লাহ আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তার আগে আর একটা ছোট্ট করে নাতে রসুল আপনাদের সম্মুখে পরিবেশন করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে।